গুড মর্নিং বন্ধুরা, আমি মৌসুমিস কিচেন ডেইলি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। পেঁয়াজের বড়া তো অনেকভাবেই খেয়েছো, অনেকভাবেই করেছো তোমরা। মচমচে করার জন্য খাবার সোডা, তারপরে চালের গুঁড়ো, এগুলো দিয়ে অনেকে করে। তা আমি আজকে মাত্র 4 রকম উপকরণ দিয়ে তোমাদের পেঁয়াজি করে দেখাবো। কোনো চালের গুঁড়ো লাগবে না, কোনো খাবার সোডা লাগবে না, একদম মচমচে পেঁয়াজি বা পেঁয়াজের বড়া বানাচ্ছি। তার জন্য আমি পেঁয়াজগুলোকে এরকম দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলো যাতে সব ছাড়া ছাড়া থাকে এইভাবে করে সব পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নেবে। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেব নুন, বেসনটা মাখার জন্য তো অনেকে জল দিয়ে মাখো, আমি কোনো এখানে জলের ব্যবহার করব না। নুন দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে চটকে নেব। এই পেঁয়াজ থেকে যে জলটা বেরোবে, এই জলেই আমার বেসন দিয়ে মাখা হয়ে যাবে। আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করব না, তাতে পেঁয়াজিটা অনেক মচমচে হবে। আর ভেতরে অনেক সময় পেঁয়াজি করার সময় কাঁচা কাঁচা থাকে না, এতে কোনো কাঁচা থাকবে না, একদম মচমচে পেঁয়াজি হবে। দেখো বন্ধুরা কত জল বেরোচ্ছে, আমার হাতে জলটা লেগে আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জোয়ান, হাতে একটু রাব করে নিচ্ছি, রাব করে নিয়ে দিয়ে দিলাম। এই জোয়ানটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, আমি দিলাম। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব বেসন। আমি হলুদের ব্যবহার করছি না, তোমরা হলুদ দিতে পারো। অল্প অল্প করে বেসন দেব। অল্প অল্প করে বেসন দিয়ে মেখে নেব। দেখো আমার কিন্তু কোনো জলের প্রয়োজন হচ্ছে না, এই পেঁয়াজের জলে আমার বেসন দিয়ে মাখা হয়ে যাচ্ছে। ভালো করে
মেখে নিতে হবে। একটু বেসন লাগবে। এইভাবে করে খেও বন্ধুরা, দেখবে করে খেয়ে একদম মচমচে হবে, কোনো কাঁচা কিছু থাকবে না, সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। আমার মাখাটা হয়ে গেছে। হাতে আটকে আছে। আমি কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি, গ্যাসটাও অন করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ভালো মতো গরম করে নেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার পেঁয়াজিগুলোকে দেখো বন্ধুরা, ঠিক যেমন উঠবে, কোনো শেপ দিতে হবে না, ওইভাবেই দিয়ে দেবে। যেমনি হাতে উঠবে ওইভাবেই দিয়ে দেবে। দেখো আমি যেমন উঠছে তেমনই দিয়ে দিচ্ছি। দেখেছো কেমন যেমন উঠেছে, ঠিক সেইভাবেই দিয়ে দিচ্ছি। এইভাবে করে দিলে হবে কি বলতো, সব দিকটা ভেতরের দিকটা ভালো মতো ভাজা হবে। পেঁয়াজিগুলো এক পাশ হয়ে গেছে, আমি এবার এগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে করে খেয়ে আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের রেসিপিটা। পেঁয়াজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আবারও আমি আর যে বাকিটা আছে সেটা দিয়ে দিচ্ছি।
আমি দিয়ে দিলাম। এগুলো একইভাবে আমি ভেজে নেব। ফ্লেমটা লো আছে, লো ফ্লেমে দিয়ে ভালো করে ভেজে নেব। সব পেঁয়াজই আমি ভেজে নিয়েছি। তাহলে বন্ধু, তৈরি হয়ে গেল আমার পেঁয়াজি, একদম মচমচে। আমি যাতে এগিয়ে যাই তার জন্য কিন্তু বন্ধু সাবস্ক্রাইবটা অবশ্যই করো, আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করো, তাহলে আমার রোজকার রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ আসি বন্ধুরা, কাল আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি ভালোই আছো। অনেক ধন্যবাদ।